যাবে, মঙ্গল চাবেন। আমি বাস্তব উদাহরণ দিচ্ছি। এখানে সবাই আমরা যারা আছি একজন অ্যাপ্লাই, নামটা ছোট হতে পারে, শিক্ষাগত যোগ্যতা কম হতে পারে। মাশাআল্লাহ, আল্লাহর কাছে আমি প্রত্যেকটা নামাজে এবং প্রত্যেকটা মুহূর্তে আমি স্যারকে একটু আগে যা বললাম, স্যার আপনাকে আমি বারবার দেখি, সাইডে থেকে আপনাকে না দেখলে আমার অন্তরটা যেন কেমন কেমন করে। সেই প্রিয় স্যার, আমার শ্রদ্ধেয় স্যার, একটা গাছকে যেমন, একটা নিম গাছকে যেমন ছাগল বারবার তাড়া করলে তার জন্য যে চারা গাছ লাগান রোপণ করেন, ওই ব্যক্তিটা কি করেন? ওই খুঁটিটাকে মজবুত করে ধরে রাখেন। এমএক্সএল মজবুত করার জন্য এরকম একটা খুঁটি আছে আমাদের মাঝে, আপনারা হয়তো জানেন না, আমি বলে দিচ্ছি। নাম হচ্ছে হাফেজ মাওলানা আহসান হাবিব স্যার। ইয়েস ইয়েস। এছাড়াও হাঁটিহাঁটি পা পা করে আমাকে সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়ে আজকে অল্প কয়েকদিনের জন্য, বেশি দিন নয়, 5 মাস, কিন্তু বেশি দিন না, 5 মাসেই ওনার সহযোগিতায় এবং আব্দুল বাকি স্যারের সহযোগিতায়, 2 স্যারের সহযোগিতায় ইনশাআল্লাহ আমি জিএস পদবি অর্জন করব। আমার পরিচয় দেব, আমি মোহাম্মদ ইকবাল আলী, আমার বাড়ি হচ্ছে তারাগঞ্জ। আমি কাজটা যখন শুরু করলাম, শুরু করার মুহূর্তে বহু কথা বলতে পারছি না, 2-1টা কথা বলে আমি শেষ করবো, যেহেতু 2 মিনিট দিছে। আমি স্যারের কাছ থেকে অনুমতি চাচ্ছি, যেহেতু আমরা প্রত্যেকের এখানকার ট্রেনার, আমি ট্রেনার ভাইদের দৃষ্টি করে এবং ট্রেনার বন্ধুদের দৃষ্টি করে আকর্ষণ করে বলবো, আমি আপনাদের কাছে দুটি কথা বলবো, আপনারা শিখবেন, আপনাদের কাছ থেকে আমি দুটি কথা শুনবো, আমিও শিখবো, আমার শেখার আছে। ইয়েস। আমি অনুমতি চাচ্ছি 2 মিনিট পরে দেওয়া হলো। আমি কেন বলতেছি, আমি যখন কাজটা শুরু করলাম আমাকে অনেক কথা বলা শুরু করে দিলেন। প্রথম শত্রু হলেন আমার বাড়ির বাপ মা ভাই বোন, দ্বিতীয় শত্রু হলেন আমার প্রতিবেশী, তৃতীয় শত্রু হলেন আমার বন্ধু বান্ধব। আলহামদুলিল্লাহ, যারা নতুন আছি, হয়তো 1 মাস আগে জয়েন করেছি, ফজলু ভাইয়ের কথা শুনে আমি নিজেকে আমি গৌরবিত মনে করতেছি যে এই ভাই 1 মাস থাকার সত্ত্বেও আমার মামা, শ্রদ্ধেয় মামা আরিফুল মামা যে ধরে আছেন, ইনশাআল্লাহ তাকে তৈরি করেছেন। এরকম যদি আমরা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে তৈরি করতে পারি, আমার অ্যাসোসিয়েটদের তৈরি করতে পারি, আমরা যদি তাদের জীবনকে আলোকিত করতে পারি, ইনশাআল্লাহ আমরা অবশ্যই সফল হব। এজন্য আমি বলে যাচ্ছি, আমরা মিনিটে তারকা তৈরি করব, ওই ধরনের লোকদের আমরা কথা শুনবো না। আমরা এক একটা করে নক্ষত্র তৈরি করবো, ইনশাআল্লাহ তাদের কথা না শুনে শুনবো মানুষের কথা না, শুনবো না। কোন প্রতিবেশী কি বললো, কোন বন্ধু কি বললো, কোন আত্মীয় স্বজন কি বললো, কোন মা বা ভাই বোন কি বললো, দেখার টাইম নাই। আমার একটাই দেখার টাইম, সেটা হচ্ছে সিবিএস সর্বোচ্চ পদবি। ইয়েস ইয়েস। যখন আমি সর্বোচ্চ পদবি সিবিএস পদবি অর্জন করব, আমার বাবা বা ভাই বোন থেকে শুরু করে ওই মিটমিটে তারা যখন সূর্যের মতো জ্বলবে, আমার এলাকায় বদরগঞ্জ, তারাগঞ্জ এবং সদর উপজেলায় এই মিটমিটে তারাটা নাই, না থাকার কারণে অন্ধকার নিমজ্জিত আছে। যখন আমরা প্রত্যেকে মিটমিটে তারাগুলো জ্বালাবো, 3 থানার লোক তাকিয়ে থাকবে, সালাম দিবে, স্বাগতম দিবে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো। কমিটমেন্ট করেন প্রত্যেকটা ভাই বোনের দৃষ্টি আকর্ষণ, ইনশাআল্লাহ। ইয়েস। 2003 সাল থেকে এমএক্সএন শুরু হয়, কোম্পানিটা প্রতিষ্ঠিত হয় 1982 সালে। কত সালে? 1982 সালে। প্রশ্ন থাকলো এখানে, আগামী কালকে আসবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? নলেজে নিয়েন। এতদিনের কোম্পানি চলছে, বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন নাই? আমি কাজটা শুরু করতে গিয়ে দেখি 2010 সালের লোক আমি পেয়েছি, তারা পণ্য ব্যবহার করে, 18 সালেরও পেয়েছি,
ঘাটতি হয়ে গেছে যে নিশ্চয়ই এর ভেতরে কিছু আছে। দেখলাম ট্রেনিং করার মধ্য দিয়ে আমি হুজুর করে করে যাচ্ছি। আমার শ্রদ্ধেয় স্যার আহসান হাবিব স্যার আমার পাশে গিয়ে আমাকে বললেন, স্যার আপনি শিক্ষিত, আপনি ট্রেনার মানুষ, আপনি স্যার মানুষ, আপনি মানুষ গড়ার কারিগর। তখন আমাকে বললেন, আমি তখন আবারও পাওয়ার আমার বাড়িয়ে দিলাম, নিশ্চয়ই আমি তো মানুষ গড়া কারিগর, আমি একজন ইংলিশ টিচার পার্ট টাইম। আমার জীবনে অনেক কাহিনী আছে, যদি বলার কোনোদিন সুযোগ আসে দেখা হবে আগামী বিজয়ের মঞ্চে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আপনাদের দোয়ায় সেই জায়গায় মঞ্চে নিয়ে যান, আমি অবশ্যই এই কথাগুলো বলবো আপনাদের সামনে। যেহেতু এখন সময় কম, আমি এই কথা বলে ইনশাআল্লাহ শেষ করছি। সবার সুস্বাস্থ্য, আমার সুস্বাস্থ্য কামনা করে আমি আর দীর্ঘায়ু করব না। একটা কথা মনে পড়ে গেল, আমি আবারও বলবো, আচ্ছা বলেন তো এই ট্রেনিং কি শেষ হলে চলবে? না। এখন আমাদের পার্টি ঘুরতেছি কিনা বলে না। আর একটা সেটা হচ্ছে ছাগল তো ঘরে ঘরে। আর একটা সিদ্দিক স্যার বলেন কি জানেন, এখানে স্বপ্ন পূরণের আশা আছে। আপনি পবিত্র হজ উমরা করতে পারবেন হিসেবে ছিলেন। এমএক্সএল আসলে কি আসে? পয়সা আছে। পয়সা আসলে কি পালন হবে কিনা? এটা কি শয়তান চাপে? না। আচ্ছা শয়তান কি দেখা যায়? না। চায় না। কিন্তু আপনারা, আমি মনে করি শয়তান দেখা যায়। কিছু মানুষ রূপী শয়তান আছে, এদের কবল থেকে বাঁচার জন্য যা প্রয়োজন এখন বুঝে না। বুঝতে পারছেন? আরো বলা লাগবে কারা? আপনারা বুঝে নেবেন। বুঝে নেবেন এই জন্যে যিনি বলবেন আপনাকে এমএক্সএল করা যাবে না, মডার্ন হারবার ফুড হারবারে কাজ করা যাবে না, যারা বলবে এমএক্সএল করার মধ্য দিয়ে আমি অনেক দেখেছি, আমি অনেক করেছি, এখানে সফলতা নাই, শুধু টাকায় যায়, টাকায় যায়, দেবে কোন দিন বলে? মনে করবেন ওই লোকটাই হচ্ছে আপনার প্রধান শত্রু। ঠিক। কেন প্রধান শত্রু? উদাহরণ দেই, রংপুর নয়, সারা বাংলাদেশ দেখেন, সারা পৃথিবী দেখেন, শুধু সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে দেখেন, এমন কোন বাংলার জমিনে প্ল্যাটফর্ম নাই। সারা পৃথিবীতে কোটিপতি লাখপতি আছে কিনা? আছে। আছে না? আচ্ছা বলেন তো আপনারা, কোন লাখপতি কোটিপতি আপনাদেরকে স্বপ্ন দেখায় আসেন আমরা কোটিপতি, আমরা লাখপতি হয়েছি, এই সিস্টেমে হচ্ছি? সকালে কি আপনাদের চিকিৎসা দেখানি আমাদেরকে Yes. লাখপতি কোটিপতি হওয়ার স্বপ্ন? বলেন তো কোন ব্যক্তি আছে সারা পৃথিবী এবং বাংলাদেশে আপনাদেরকে এই স্বপ্ন দেখাবে নাকি? বসেন রংপুর শহরে একজন কোটিপতির কাছে যায়, স্যার আপনি কেমনি কোটিপতি হয়েছেন, আমাকে একটু প্ল্যানটা দেখাবেন, কি নেবেন? লাগিয়ে দেখিয়ে কিসের প্ল্যান দেখতে বলবে কিনা? ধন্যবাদ। বিরক্ত হচ্ছেন, আমি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সুস্বাস্থ্য, আমার সুস্বাস্থ্য এবং আগামী দিনে যেন আমি কি, বেশি দিন নয়, আগামী দিনে অল্প দিনে 6 থেকে 8 মাসের মাথায় যেন আমি কি হতে পারি, সর্বোচ্চ পদবী সিপিএস পদবী অর্জন করে 3 থানার মানুষকে আমি দেখাতে পারি। এবং শুধু আমি না, আমার নিচে যে অ্যাসোসিয়েটরা থাকবে, আমাদের নিচে যে ভাইরা থাকবে, আমাদের স্টুডেন্ট ভাইরা থাকবে, আমরা যেন তাদেরকে নিয়ে এই নক্ষত্র এই প্রদীপগুলো চালাতে পারি, সবাই যেন দেখে। এই আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।